সিসি হাসিনা ভারতের বিভিন্ন দলে বিভিন্ন মতে ধর্মীয় বিভিন্ন ভাগায় আলাদা আলাদা আমাদের স্থানীয় মেডিকেলে সেই সম্পৃক্ততা অনেকের জন্য অসুখের কারণ হয়েছে। অনেকের এই সম্পৃক্তি বন্ধনটা এটা আসলেই দুঃখের। যেই পরিবারের সন্তান চলে গেছে, যেই পরিবারের পিতা চলে গেছে বা যেই পরিবারের ভাই চলে গেছে, তারাই বুঝবে এই ভাই হারানোর বেদনা কতটা। আমরা তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে পেরেছি। আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা এটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা, যাতে করে আর কোনো মায়ের, আর কোনো বোনের, ভাই কিংবা সন্তান না হারাতে হয়, সেই ব্যাপারে আমরা কাজ করি। আর যেই ব্যাপারটা বললেন সেটা হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমরা দেখা করেছি, অনেকেরই আসলে জীবন চলতে অনেকটাই কষ্ট হচ্ছে। সেজন্য আমরা আমাদের থেকে যতটুকু পারি আমরা তাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে আমরা বলতে চাই, যে সকল ভাইরা, যে সকল বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে তাদের আসলে ক্ষতিপূরণ তো হয় না, যারা শহীদ হয়েছেন তাদের আসলে টাকার বিনিময়, অর্থের বিনিময়, কোনো সম্পদের বিনিময় আসলে তার ক্ষতিপূরণ কখনোই নিশ্চিত করা যায় না। তবে তার ক্ষতিপূরণটা যাতে রাষ্ট্রের পক্ষে দেওয়া হয়, রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা আমাদের যে আওয়াজটা, আমাদের যেই প্রেশার দেওয়ার দরকার আমরা সেই প্রেশারটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এছাড়া আমরা আমাদের পক্ষ থেকে যেভাবে সম্ভব হচ্ছে আমরা সহযোগিতা দিচ্ছি। ওটা টানতে নাই ভাই আপনি একটু আমাদের আসলে তো আপনার যে কষ্ট, এই কষ্টে আসলে কোনোভাবে আমাদের কোনো কথা আপনার কষ্ট নিবারণ করে না। তবে আমি শুধু একটু শহীদ হয়েছেন, আপনি এখন শহীদের আমাদের শ্রদ্ধা সম্মানিত মাতা। সারা বাংলাদেশে কোটি কোটি সন্তান সবাই আপনারা, সবাই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কী পরিমাণে দোয়া আপনাদের জন্য করেন, আলহামদুলিল্লাহ। শহীদের শহীদ পরিবারে সম্মানিত আলাদা হচ্ছে, তারা শহীদ করছে, তাদের সকলের মিশে সবার বিচার নিশ্চিত করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার সন্তান, আমরাই আপনার সন্তান। আমরা সবসময় আসবো, আমাদের জন্য সবসময়। ভাই জহিদ ভাই আমার তো যে ডাক্তারের কাছে নিতে চাইছিলেন, নিয়েছিলেন? নিয়েছেন? কোথায় নিয়ে গেছিলেন? আমাদের সাথে একটু কথা বলবেন, আমরা একটু কথা বলবো না হয়, ঠিক আছে? যে কোনো বিষয়ে আমাদের সাথে একটু, আমি বলছিলাম তো আমাদের সাথে যোগাযোগ। এই গরম ফ্যান কি এটা ছেড়ে দেওয়া যায় না? তো আমাদের এমনি যে অসুস্থতা থাকলে আমাদেরকে একটু বলবেন, আমরা একটু খোঁজখবর তো নিতে চাই, ঠিক আছে না? আমরা থাকতে চাই, কথা বলতে চাই ভাইয়ের মতো করে, ঠিক আছে? আমরা তো করতে হয় আমার ভালো বিভূতি আল্লাহ মায়ের শান্তিরা আমার গালি করছে না, আর আপনি আল্লাহ শান্তিরা। যারা বুক খালি করছে তাদের আমরা কঠিন বিচারের সম্মুখীন করব, কঠিন বিচারের, একদম সবাইকে, কাউকে ছাড় দিব না। আমরা অলরেডি আমরা কেস করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এটার হুকুমদাতা ছিল সবাইকে আমরা হচ্ছে এটা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা। আম্মা আম্মা মনে হয়